এক ফকিরের বেটা দীর্ঘদিন ভিক্ষা করে খায়, এ বাড়ি ও বাড়ি সাহায্য তোলে, 2 বাড়ি 3 বাড়ি যায়, 1 মুঠ 2 মুঠ দেয়। তো ইতিমধ্যে এক লোক ফকিরের বেটাকে ডাক দিয়ে বলতেছে, ফকিরের বেটা এদিকে আসো। বলে, তুমি দীর্ঘদিন দেখতেছি তুমি ভিক্ষা করে খাও, তোমার তো কোনো আয় উন্নতি দেখি না। তো তুমি মানুষের বাড়ি যাও, 1-2 মুঠ দেওয়া তো তোমার পোষায় না, তাহলে ওই যে রাজা আছে, রাজাকে দেখতে পারো না? রাজার কাছে যা কিছু চাও, রাজার কাছে কিছু চাইলে সে যাই কিছু দেখ বেশি অঙ্কের দিব, মোটা অঙ্কের দিব, তাহলে তার কাছে যা চাও। তখন ফকির বেটা মনে করছে আসলে তো ঠিকই। তো ফকির বেটা দেখে রাজা মসজিদে নামাজ পড়তেছে, পাশে গিয়া দাঁড়াইছে। দাঁড়ালে পরে রাজা মশাই যখন সালাম ফিরছে, ফকির বেটা থুয়া চলে আসতেছে। তখন রাজা মশাই বলতেছে যে, কি ব্যাপার, তুমি পাশে দাঁড়াইলা, কিছু মনে বলবে, তো কি কি করবে কও? ফকির বেটা কয়ে, না এটা আমি আর চামু না, কিছু বলবো না। না কও, কি করবে কও? বলে, যা সেবার আসলাম তা সেটা আমার জ্ঞানের দরজা খুলে গেছে, আমি আর আপনার কাছে চামু না, কারণ আপনি দিল্লির একজন সম্রাট, বিশাল সাম্রাজ্যের অধিকারী। তারপরেও দেখতেছি আপনি নামাজ করে বিড়ি বিড়ি করে কান্দা দাড়ি মোবারক ভিজা ফেলাইছেন, কার কাছে কি সাহায্য চাইতেছেন? সাহায্য যদি চাওয়াই লাগে, আমি সেই তারই কাছে চামু, আপনার কাছে না। কথাটার মানে হচ্ছে এটা যে আপনি আমি ব্যক্তি জীবনে অনেক সমস্যার ভিতর পড়ে, সাহায্য অভাব অনটন লেগেই থাকে মানুষের। তো কেউ যদি কারো সাহায্য চাওয়ার আগে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, ভোর রাতে রাত 2টা 2:30 3টার সময় উজু টুজু করে 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে খাস দিলে কান্দা যায়, কিছু চাওয়া যায়, আল্লাহ তাআলা নিঃসন্দেহে সাহায্য করেন। এটা কিভাবে সাহায্য করবেন, কেমনে সাহায্য করবেন, আপনি আমি কখনোই টের পাবো না, যেটা কখনো ভাবতেই পারবেন না যে আল্লাহ তাআলা এইভাবে সাহায্য করবে। তবে সাহায্যের প্রথম শর্ত, আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের পর পাশাপাশি যদি তাহাজ্জুদের নামাজে যদি আল্লাহর কাছে মোনাজাতে কিছু চান, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে দেবে, কখনোই ফেরত দেবে না। দুনিয়াতে ফকির এক দরজায় গেলে আরেক দরজায় ভিক্ষা পায় না, আরেক দরজায় পায়, কিন্তু আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই, পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ। শুধু তার কাছে একটু চাওয়া ঠেকা, হয় এহকাল পরকাল, আল্লাহ আপনাকে অবশ্যই দেবে, কখনো নিরাশ করবে না।